তার মানে আপনি ফেসবুক রিলস টিকটক একদমই পছন্দ করেন না, তাই তো? না, আপনি অনায়াসে কিভাবে এই কথাগুলো বলে দিচ্ছেন আমি জানি না। তবে হ্যাঁ, আমি এগুলোকে পছন্দ করি না অপছন্দ করি সেটা কখনো ভেবে দেখিনি। ভাববার সময় পাইনি। ও, তাহলে তো আপনি একদম বেরসিক মানুষ। এটাকে বেরসিক বলে কিনা আমার ঠিক জানা নেই। আপনার জানা না থাকতে পারে, আমি জানি। অবশ্যই এটাকেই বেরসিক বলে। আর আমি সারাটা জীবন এমন একটা রসকসহীন মানুষের সঙ্গে নিরসভাবে আমি কাটিয়ে দিতে পারবো না। এই ইন্টারনেটের যুগে আমরা কোথায় হারিয়ে যেতে বসেছি আপনি ভেবে দেখেছেন? বন্ধুত্ব, আত্মীয়তা, খেলাধুলো, সংস্কৃতি সব কিভাবে হারিয়ে যেতে বসেছে। দল বেঁধে বন্ধুদের সাথে হই হই করে আড্ডা আজ বিলুপ্তির পথে। সকলে মিলে দল বেঁধে গাঁদি, সাতচারা, লাফদড়ি, লুকোচুরি এসব খেলা আজ প্রায় লুপ্ত। আপনি একজন ইঞ্জিনিয়ার হয়েও 50 বছর আগে পড়ে আছেন। পড়ে আছে। পড়ে আছি কেন জানেন? এই ইন্টারনেটের যুগে সমাজটা, পৃথিবীটা ছোট হতে হতে একটা ছোট্ট পরিবারের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে জানেন। আমি, আমার স্বামী বা স্ত্রী আর আমার সন্তান, এটুকুনি একটা সমাজ, ব্যাস। আর এইভাবে চলতে থাকলে একদিন আমি আর আমার ফোনের মধ্যেই পুরো পৃথিবীটা সীমাবদ্ধ হয়ে যাবে। পরিবার থাকবে না, স্বামী স্ত্রী থাকবে না, ছেলে মেয়ে থাকবে না, মা বাবা থাকবে না, আত্মীয় স্বজন থাকবে না, শুধু থাকবে পড়ে আমি আর আমার ফোন। আহ, আপনি কি আজগুবি কথা বলছেন? আজকে মনে হলো এটাই বাস্তব। সেই দিনটা বেশি দূরে নেই জানেন, যে দিনটা ছেলে মেয়ে কি করছে ডোন্ট কেয়ার, বাবা মা খেয়েছে কিনা আমি জানি না, স্বামী বা স্ত্রীর শরীর ঠিক আছে কিনা আই ডোন্ট নো। আমি ঠিক আছি, আমার ফোন ঠিক আছে, তো সারা পৃথিবী ঠিক আছে। এত শক্ত দার্শনিক কথা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা, একটা বিষয় আপনি লক্ষ্য করেছেন? এতগুলি দিন পেরিয়েও আমরা আপনি থেকে তুমিতে আসতে পারিনি। আমি তো সেটাই চাই, একে অপরের সঙ্গে সম্পর্ক থাকবে বেশ সহজ সরল স্বাভাবিক। তবে তাই হোক, আজ চলা যায়। চলো। আচ্ছা, কাল আসছো তো? তুমি কি সেই আগের মতোই আছো? তুমি কি সেই আগের মতোই আছো, নাকি অনেকখানি বদলে গেছো? জানতে ইচ্ছে করে এখনো কি সন্ধ্যা হলে আমার বাড়ি ফেরার সময় পেরিয়ে গেলে। অনেক অভিমানে চোখ দুটো কি জলে ভরে। রে, সকাল সকাল আবার কি মাতলামো করতে এসছিস? কি যে বলো না পটলাদা, তোমার সাথে এখন পর্যন্ত আমি মাতলামো করেছি? না, তা অবশ্য করিসনি। তা বল, কি করতে এসেছিস? বল বল। দুধ নিতে এসেছি, আমাকে 2 পর দুধ দাও তো। ঘন্টাখানে পরে আয়, এখন দুধ হবে না। কেন পরে কেন, এখনই দিয়ে দাও না, নিয়ে যাই। এই বোঝো না, এই মর্দমাতাল মানুষ কোথায় থাকি না থাকি তা ঠিক আছে। আচ্ছা, ঝামেলায় পড়ে গেল তো। বলছি না পরে এসো, এখন দুধ দোয়ানো নেই। দুধ দোয়াবো তারপর তো দেবো। সে আবার কতক্ষণ? ঠিক আছে, তুমি দোয়াও, আমি না এখানে বসলাম। বললাম না হবে না। আমার বউ বাজারে গেছে, ওর আসতে 1 ঘন্টা সময় লাগবে। ও আসবে তারপরে তো দোয়াবো। ছি 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 ছি, আমি তো ছাগলের দুধ নিতে এসেছি। আরে ওই ছাগলের দুধ তো দেবো, তাই এটা আবার ছি ছি করার কি হলো? এই যে তুমি যে বললা বৌদি আসুক তারপর দিয়ে দেবা। তাই তো,
তোর বৌদি এসে ছাগলের ঠ্যাং দুটো চেপে না ধরলে দোয়ানো যায়? ও তাই বলো, তুমি কথাটা এমন ভাবে বললে আমি ভাবলাম এই দাঁড়া, ওকে দুধ দাও। এই, এই, শহরের ঘিঞ্জি পরিবেশে থাকতে থাকতে দম বন্ধ হয়ে যায়। তাই এই গ্রামের পরিবেশের প্রাকৃতিক সৌন্দর্য, খোলা আকাশের নিচে দাঁড়িয়ে মুক্ত বাতাস নিতে এক অনাবিল আনন্দ, এ এক অনন্য অনুভূতি। কি অপূর্ব দৃশ্য, তাই না? প্রকৃতি তার সমস্ত সৌন্দর্য মেলে ধরে আছে, শুধু তাকে দেখবার, অনুভব করবার সুন্দর একটি মন চাই। এই মানুষের মন কি অদ্ভুত, তাই না? কেন বলো তো? না, এমনি বললাম। সেটাই তো জানতে চাইলাম, হঠাৎ এমনি মনে হলো কেন? না, এমনি বলছিলাম, এই যে সেদিনও আমরা দুজন দুজনের কাছে কতটা অজানা অচেনা ছিলাম, অথচ আজ অনায়াসে একে অপরকে ভালোবেসে ফেলেছি। দেখো ঝিলিক, ভালোবাসাটা খুব অবাক বা বিস্ময়কর কিছু না, তবে ভালোবাসার স্থায়িত্ব নির্ভর করে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, কর্তব্য, দায়িত্ব এসবের উপর। তাই ক্ষণিকের ভালোবাসাটা যতটা সহজ, ভালোবাসাটাকে দীর্ঘস্থায়ী বা চিরস্থায়ী করাটা ঠিক ততটাই কঠিন। কারণ একে অপরের প্রতি শ্রদ্ধা, কর্তব্য, দায়িত্ব এগুলি হৃদয়ের গভীর অন্তঃস্থল থেকে উঠে আসে। ঠিক, কিন্তু এটা তো তোমাকে মানতেই হবে, পৃথিবীতে সবকিছু সৃষ্টির মূল কারিগর ভালোবাসা এবং চাহিদা। হ্যাঁ, কিন্তু চাহিদা এই পৃথিবীতে যার যত কম, সে তত বেশি সুখী। কিন্তু মানুষ তো আশা আর স্বপ্ন নিয়েই বেঁচে থাকে। আচ্ছা, এবার কি আমরা তাহলে বাড়িতে বিয়ের সম্মতি জানাতে পারি? এখনই বিয়ে? কেন এখন নয়? কেন? আচ্ছা, তোমার কি তাহলে এখনো কোনো সংশয় বা আপত্তি আছে? না না, আমি সে কথা বলছি না। তবে অসুবিধে কি? আমাদের দুজনেরই বিয়ের বয়স যথেষ্টই হয়েছে। ইউটিউবে যে সমস্ত নাটক দেখি এবং সিনেমায় দেখায়, নায়ক নায়িকারা কত রকম রোমান্টিক গল্প করে, আমাদের মধ্যে তো সেরকম কোনো কথাই হলো না। ঝিলিক, ঝিলিক, নাটক আর বাস্তব তো এক নয়। তাছাড়া ওই সমস্ত ভনিতা, রঙ্গ তামাশা এগুলো তরুণ বয়সেই সম্ভব। ওই বয়সে সবকিছুই আবেগ দিয়ে ভাবে। এমনকি ভবিষ্যৎ পরিকল্পনাটাও যতটা বাস্তবসম্মত, তার থেকে অনেক বেশি কল্পনা মিশ্রিত থাকে। ঝিলিক, ঝিলিক, কল্পনাটা যতটা রঙিন, বাস্তবটা তার থেকে অনেক বেশি ধূসর। জীবনের যদি বৈচিত্র্য নাই থাকে, সে জীবনের মূল্য কি? দেখো ঝিলিক, এখন আমাদের সংসার করার বয়স, তাই ওই রঙিন স্বপ্নের মধ্যে বিভোর না থেকে বরং আমাদের এই ভবিষ্যৎ পরিকল্পনা করাটা অনেক বেশি জরুরি, তাই না? ঠিক আছে, তোমার পরিকল্পনাগুলো বাড়িতে গিয়ে খাতায় লিখে রাখবে, আমি একসময় গিয়ে দেখে নেব। নাও, এখন আমার রিলস আপলোড করার সময় হয়ে গেল। এখানে সিনারিটাও বেশ ভালো, তাই না? তুমি ফোনটা নিয়ে একটু ভিডিওটা করে দাও তো। আমার কাজটা তাহলে তুমি করে দিলে না প্রধান সাহেব? আহা, তুমি তো আমার কোনো কথা বুঝবারই চেষ্টা করছো না পটলা। আমি যে একেবারে কিছু বুঝি না তা কিন্তু তুমি বলতে পারো না প্রধান সাহেব। আমাদের অত্র এলাকায় সৎ নেতা হিসেবে তোমাকে নিয়ে কিন্তু আমরা গর্ব করি। না, গর্বের তো বিষয় না। তুমি তো জানো আমি অন্যায়ের কাজ থেকে শতহাত দূরে থাকি, তবে তোমার ওই কাজটা। সে আমি জানি প্রধান সাহেব, আমার কাজটা যে খুব ন্যায়সঙ্গত সেটাও আমি মনে করি না। তবে আমার এই কাজটা যদি নাও হয়, আমি কিন্তু তোমার উপর খুব একটা বেজার হব সেটা কিন্তু না। যাক, সত্যিটা বুঝতে পারলে এর জন্য আমার খুব ভালো লাগলো।
যাক, ওটা নয় বাদই দিলাম, কিন্তু ওই যে মাতাল বেজাত এই রাস্তাঘাটে ছেলে ছোকরাদের কি যে বলে উস্কে দিয়েছে, রাস্তায় বেরোলেই সবাই ভেজাল দুধ বলেই খেপায়। এর কিন্তু একটা বিহিত করে দিতে হবে প্রধানবাবু। আহা, তোমাকে ওরা ভেজাল দুধ বলবে কেন? না মানে আমি জানি একদিন ওই মুখ ফসকে কি বলে ফেলেছিলাম। ঠিক আছে ঠিক আছে, আমি ওদেরকে ডেকে একদিনকে শাসন করে দেবো ওখানে। প্রধান, তুমি একজন অত্র অঞ্চলের সম্মানীয় মানুষ, তোমার বংশে শিক্ষা দীক্ষা ধন সম্পত্তি কোনো কিছুতেই কম যায় না, কিন্তু তোমার ওই বোন মোবাইলের মধ্যে জানি কি সব করে, এতে তোমার মান সম্মান কোথায় যায় বলো তো? বলো না, আর বলে বলে পারি না। একমাত্র বোন সারাদিন একা একা বাড়িতে পড়ে থাকে আর ওই ফোন নিয়ে ঘাটাঘাটি করে। গোটা দেশ মেতে উঠেছে আজ রিলস করে। কিন্তু আর 5টা ফ্যামিলি আর তোমার ফ্যামিলি তো এক হয় না প্রধান। ওফো, সেই জন্যই তো আমি খুব শীঘ্রই বিয়ের ব্যবস্থা করেছি। তাই নাকি? তা কোন ঘর, পাত্র কেমন? কলকাতায় থাকে আমার কলেজ লাইফের এক বন্ধুর ভাইয়ের সাথে। সবকিছু ঠিকঠাক থাকলে এই মাসেই বিয়েটা দিয়ে দেবো। ও তাই? ভালো।